সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। মামামের পাপা নিয়ে এসেছিলো জুস। অনেক দিন হয়ে গেলো, 4-5 দিন হয়ে গেল, কিন্তু মামামের সর্দি কাশির জন্য দেওয়াই হচ্ছিলো না। আর ও জুসের জন্য বায়নাও ধরেছে। কালকে গিয়েই ও মেলাতে গিয়ে 2টো আইসক্রিম খেয়েছে, আজকে দিকে হালকা কাশি পাচ্ছে। আর এদিকে আমি সুকেশটা পরিষ্কার করছিলাম, ও জুসটা দেখে ফেলেছে আর ছাড়বেই না, একবার কান্নাকাটি করছে। তো তার জন্য দিয়ে দিলাম, যদিও বা ফ্রিজে তো রাখা নেই, যেহেতু আমাদের ফ্রিজ নেই। ফ্রিজে রাখা জিনিস খাওয়ালে পরে বেশি একটা ক্ষতি হয়, তো তার জন্য ওকে দিয়ে দিলাম। আর ওখানে আছে বাইরেও দাদা ভাইয়ের সঙ্গে ওইদিকে খেলছে, আর তোমাদের দাদা ভাইও আছে বাইরে, ওইখানে দেখবে। আর দেখো এইদিকে আমি এখন বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে, এই দিকে 8:30-9টার মতো বেজে গিয়েছে। উঠেছি কিন্তু সকালবেলায়, কিন্তু আর এই দিক সেদিক বসে থেকে তারপরে ভিডিওটা একটুখানি এডিট করলাম। এডিট করে এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। তো যাই হোক, চলো দেখো বিছানাটা এখন আমি টান টান করে পেতে নিয়ে নেব, তো তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। ওইদিকে কিন্তু রান্নাঘরের বাসি বাসন মাজা হয়ে গেছে, শুধু আমার ঘরটা পরিষ্কার করা হয়নি, কারণ সকালবেলা উঠেই যদি ঘরটা পরিষ্কার না করি তাহলে কিন্তু এই জিনিসটা থেকেই যায়। তখন বাইরে গিয়ে এই যে গল্প করি, এই যে বসে থাকি সবাই মিলে একসঙ্গে। তো মাম্মাম নিয়ে গিয়েছিল খেলনা বাটি, তো খেলনা বাটি দিয়ে ওর খেলা কমপ্লিট হয়ে গেছে বলে আর খেলবো না। তো তারপরে আমি বললাম ওখানেই রেখে দাও, কারণ ওকে আমি বলেছি তুমি যদি এই জিনিসগুলো হারিয়ে ফেলো তাহলে কিন্তু তোমাকে আর কিনে দেবো না। তো তার জন্য ও যখন খেলে আবার নিয়ে যায়, তখন আবার প্লাস্টিকে করে এখানে একটা ঝুড়ি আছে ছোট, তো সেই ঝুড়িটা আমি লঙ্কা রাখার জন্য কিনে এনেছি, তো সেখানে আর রাখা হয়নি, তো এখন আমি গুছিয়ে রাখবো। তো ওই ঝুড়িটার মধ্যে করে নিয়ে যায় প্লাস্টিকে করে, আবার নিয়ে এনে রাখে আবার ঝুড়ির মধ্যে ঘরে। তো যাই হোক, দেখো আমার এদিকে ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, তো তারপরে বারান্দাটা ঝাড় দিয়ে দিলাম। উঠানটা আর ঝাড় দিলাম না, যেহেতু উঠানটা এতটা নোংরা হয়নি এর জন্য। তো তারপরে তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে সকালবেলা, এই যে সবজি নিয়ে এসছে লঙ্কা। তো এখন আমি সবজিগুলো সাজিয়ে রেখে দিয়ে দিলাম, আর লঙ্কার বোটাগুলো আমি ফেলে রেখে দিচ্ছি। আর এই ঝুড়িটা নিয়ে এসেছি ছোটো ঝুড়িটা লঙ্কা রাখার এই জন্য। তো দেখো বন্ধুরা, এই দিকে আমি সাজিয়ে রেখে দিয়ে দিলাম, আর আছে 2টো ডিম। তো ডিম ভাজা করব, আর লাউ বলছি পানি কুমড়ো রান্না করব, আর রান্না করব বেগুন ভাজা, কারণ মামামের জন্য তো বেগুন ভাজা করতেই হবে। আর তোমাদের দাদাভাই তাজা তাজা বেগুন নিয়ে এসছে অনেকগুলো, কারণ বেগুনটা আমাদের বেশি লাগে। তো তার জন্য দেখো এইদিকে আমি এখন সবজিগুলো কেটে নিয়ে নিচ্ছি, কারণ সবজিগুলো কেটে নিলে পরে রান্নাটা করতে আমার খুব সুবিধা হয়ে যাবে। তো তার জন্য আগে সবজিটা কেটে নিয়ে নিচ্ছি। আর বাইরে প্রচুর রোদ উঠে গিয়েছে, আর খুব গরমও লাগছে। এইবার মনে হয় গরমটা একটু বেশি হবে, কারণ এখনই যা রোদ উঠে আর এখনই যা গরম লাগে, তোমাদেরকে আর খুব কী বলবো, প্রচুর গরম লাগছে আজকে। তো যাই হোক, দেখো এখন আমি এইদিকে পানি কুমড়োটা কেটে নিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে এইদিকে আমি বেগুনটাও কেটে নিয়ে নেব। তো এইদিকে পানি কুমড়োটা কেটে নিচ্ছি, আর তোমাদের দাদাভাই মামামকে ওইদিকে বাইরে দেখছে, কারণ বাড়িতে কেউ থাকলে দেখলে পরে আমি তাড়াতাড়ি কাজটা করতে পারি। একা হাতে আমি কীভাবে সংসারটা সামলাই, এইরকম করে মামামকে দেখতে হয়, আবার এদিকে কাজ করতে হয়। যদিও বা আজকে তোমাদের দাদাভাই আছে, ও ওইদিকে দেখছে। অনেকদিন পরে আজকে কিন্তু দুপুরবেলা রান্না করছি, কারণ সকালবেলা রান্না করতে করতে কিন্তু একটা অভ্যেস হয়ে গেছে, কারণ সকালবেলা রান্না করি অতটা কিন্তু গরম লাগে না। আর আজকে দুপুরবেলা রান্না করব, প্রচুর রোদও উঠে গিয়েছে, আর একদম ভালো লাগছে না। ভাবছি কি সকালবেলা রান্নাটা করলেই মনে হয়তো ভালো হতো। তো বন্ধুরা, আমি ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর মামামিকে ম্যাগিটা রান্না করে দিলাম, আর ওর পাপা এই যে খাওয়াচ্ছে। আর এত গরম কি বলবো, বাইরে প্রচুর রোদ। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করলাম। এখনো রান্না বাকি আছে। বেগুন ভাজা হচ্ছে, এখানে ডিম ভেজেছি, ডিম ভাজা। আর এই যে এখানে বেগুন ভাজা হচ্ছে, এখন নামিয়ে নেবো। আর এখানে হচ্ছে ভাত, আর এখন পানি কুমড়াটা রান্না করব। আর ওইদিকে আমি ডিমটা ভেজে নিয়েছি, আর বেগুন ভাজাও হয়ে গেছে, আর ভাতটাও হয়ে গেছে। একটু পরে ভাতটাও আমি নামিয়ে নেব। তো এখন আমি পানি কুমড়োটা রান্না করব। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নি দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর একটুখানি রসুন দিয়ে দিয়েছি। তো তারপরে এই যে আমি দিয়ে দিলাম পানি কুমড়োটা। তো লবণ হলুদ দিয়ে তো একটুখানি ঢেকে রেখে দিয়ে দেবো। আর পানি কুমড়োটা না সত্যি খুব ভালো ছিল, কারণ একদম গলে গিয়েছে। তোমরা হয়তো পরে দেখলে বুঝতেই পারবে যে কতটা ভালো ছিল, একবারে গলে গিয়েছে, আর বেশি একটা বীজ ছিল না। তো যাই হোক, দেখো লবণ হলুদ আমি দিয়ে দিলাম। তো এইদিকে ঢেকে নিয়ে তারপরে এই যে চলে আসলাম এখন শিলনোড়াতে মশলা বাটতে। আর মিক্সারে মশলা বেটে খাওয়ার একটা কিন্তু স্বাদই আলাদা, আর শিলনোড়াতে বেটে কিন্তু ওই টেস্টটা আলাদা, তাই না? তো যাই হোক, দেখো আমি এখানে
লঙ্কা আর জিরে বেটে নিয়ে নিচ্ছি, লঙ্কা বাটা আর জিরে বাটাটা বেটে নিয়ে নিচ্ছি। আর বেশি লঙ্কা দিইনি কারণ মামামের জন্য, কারণ এখন মামামকেও আমরা যে সবজিটা খাই মামামকেও সেটা খাওয়াই, কারণ মামামকেও আমি অভ্যাস করতে চাই যেন ও একটু হালকা হালকা ঝাল খেতে পারে, তার জন্য বেশি একটা ঝাল দিই না আমাদের সবজিতে। আর তোমাদের দাদাভাইও বেশি ঝাল খেতে পছন্দ করে না, আর আমারও এখন ঝাল না খেতে না খেতে অভ্যেস হয়ে গেছে। তো তারপরে দেখো এই যে এখন আমি এদিকে পানি কুমড়াটা ভালো করে ভেজে নিয়ে নিচ্ছি, তো তারপরে আমি মশলাটাও এদিকে দিয়ে দেবো। তো দেখো একবারে কতটুকু হয়ে গেছে, আর এইদিকে একবারে গলে গিয়েছে। তো একটুখানি মশলা দিয়ে তো ভেজে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। আর সিদ্ধ তো করতে লাগবেই না, কারণ মানে গলে গিয়েছে, ঢেকে ঢেকে মানে ভেজেছি তো তো একবারে গলে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এদিকে বন্ধুরা আমার রান্না কমপ্লিট। তো এইখানে এই যে পানি কুমড়া, এখানে যদি মাছের মাথা দেওয়া যেত খুব ভালো লাগতো। তো ডিম ভাজা, বেগুন ভাজা, আর এখানে হচ্ছে ভাত। তো চলো স্নান করে তোমাদের দাদাভাইকে খেতে দিই। বলো তারপরে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর এইদিকে মামামকে খাওয়ালাম। তো মামামকে এখন ঘুম পাঠাবো। আর দেখো মামাম এইদিকে ব্লগ করছে। বলো তো শোনা হাই গাইস, তারপরে ভালো করে বলো। কেন খুললো তুমি? করবা না? এখন ঘুমু দিবা? ঘুমু দিবা? ঠিক আছে, টাটা করে দাও এইখানে। এইদিকে খাওয়া দাওয়া করে যা গরম পড়েছে, একদম মন চাচ্ছিল না যে বাসনগুলো আমি মেজে নিই। তো ওরকম করে গাবলার মধ্যে রেখে দিয়েছি। এখন বিকেল হয়ে গেছে, মাম্মাম একটু ঘুম থেকে উঠে গিয়েছে, আমিও একটুখানি রেস্ট করে উঠে পড়েছি। তো এখন বাসনগুলো মেজে নিয়ে নিচ্ছি। একা হাতে সংসার আমার এরকম করেই কাটে, কারণ যখন মন চায় না তখন সেই কাজটা করি না, পরে আবার করেও নেই, কারণ একটুখানি রেস্ট করে নিই, তাই না? তো দেখো এদিকে আমার বাসন মাজা হয়ে গেছে। তো এখন আমি বাসনগুলো নিয়ে ঘরে যাচ্ছি। আর এদিকে দেখো কয়েকটা দিন হলো ব্যাপার, এদিকে শ্যাওলা পড়ে গিয়েছে বাড়িটাতে। গুড ইভিনিং বন্ধুরা। তো ওইদিকে আমি বাসনপত্রগুলো মেজে নিয়ে নিলাম। আর দুপুরবেলায় আজকে দুপুরের একটু পরে মা আজকে ওইদিকে উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছে। তো এই যে এইখানে গামছা আছে, আমার কুর্তি আছে, শুকিয়েছে। যখন দিয়েছিলাম রোদ ছিল না, এখন রোদ না থাকলেও পরেও কিন্তু শুকিয়ে যায়। তো যাই হোক চলো এগুলো এখন আমি ঘরে নিয়ে যাই। আর ওইদিকে আমার বিছানাটা পরিষ্কার করতে লাগবে। ওইদিকে আমার বিছানাটার অবস্থা একবারে শেষ। মাম্মাম তুলোগুলো করে বের করে, এই প্যান্টটা শুকায়নি মামামের। মাম্মা ওর ঠাম্মিদের সঙ্গে গেল একটু রাস্তার ওইদিকে। এখানে ওকে খেলতে দিয়েছি। আর বিছানার কি অবস্থা, কারণ কেন ওর পাপার সঙ্গে ও মানে বাজারে যাবে, জুস খাবে। এখনও সর্দি বেশি কমেনি, তাই বলছি যেতে হবে না, খেতে হবে না। কালকে মেলায় খেয়েছে অনেকগুলো আইসক্রিম, 2টো আইসক্রিম খেয়েছে। আজকে একটু কাশি হচ্ছে, গলাটা এখনও ভালো করে মাম্মামের ঠিকও হয়নি। ওর পরে রাগ উঠলে কি করে তোমাদেরকে শুধু দেখাই। আর আমি ওইদিকে বাসন মাজছিলাম, ওর বাবা ঘরে ছিল, দেখো কি অবস্থা করে দিয়েছে আমার বিছানার। তো যাই হোক চলো ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। এই যে দেখো বিছানার অবস্থা, তুলো বের করে দিয়েছে। আর যে দেখো বালিশ ফেলে দিয়েছে, তুলোগুলো দেখো কীরকম করে বের করে দিয়ে ফেলে দিয়েছে। রাগ উঠলে কি করবে আর কি করবে না। আর এইখানে দেখো ওর টেবিলটাও ফেলে দিয়েছে, বলছে ওই যে বই নাকি আর পড়বে না, আবার বই পড়বো না, আমাকে ঘুরতে নিয়ে যাওনি, পড়বো না। তো যাই হোক এই যে দেখো কি করে দিয়েছে ঘরটা। তো চলো এখন আমি পরিষ্কার করে নিয়ে নিই। এইদিকে যে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, তো সেগুলো আমি ভাঁজ করে নেবো। দেখি একটু একটু করে মামামের জামা কাপড়গুলো হালকা হালকা ভেজা আছে, তো তার জন্য ওগুলো রেখে দিয়ে দিলাম। আর গামছাটা, এই আমার কুর্তিটা এটা শুকিয়ে গেছে, তো এই দুটো ভাঁজ করে নিয়ে নিলাম। আর ওগুলো আমি দিয়ে দেবো বাইরে টারের মধ্যে। তো এইখানে গামছাটা রেখে দিয়ে দিলাম, কারণ এই গামছাটা তো আমাদের সবসময় লাগেই একটা খাটের ওখানে। আর এগুলো এখন আমি দিয়ে দিচ্ছি এই যে বাইরে, এখানেই শুকিয়ে যাবে, কারণ কালকে সকালবেলায় শুকিয়ে যাবে। তো যাই হোক চলো আমি এখানে দিয়ে দিই। আর দিতে দিতে আমার কাপড়গুলো মানে পড়ে যাচ্ছে, ঘাড়ের মধ্যে নিয়েছি এর জন্য, তো পড়ে যাচ্ছে, আবার তুলে তুলে দিয়ে দিচ্ছি। এই সাদা জামাটা মাম্মাম একবারে কত যে দাগ লাগিয়েছে তোমাদেরকে আর কি বলবো। তো
তো বন্ধুরা ওইদিকে ঘরটা পরিষ্কার করে নিলাম, নিয়ে এসে এই যে আসলাম একটুখানি বাইরে আসলাম। তো ঘরের মধ্যে ছিলাম, দুপুর টাইমতে সম্পূর্ণটা ঘরেই ছিলাম, কারণ বাইরে প্রচুর রোদ ছিল, আর এখন তো কোনো রোদ নেই। তো যাই হোক, চলো আমি এখন মাম্মামকে আনতে যাব। মাম্মামকে নিয়ে গেছে বর্মা, মানে ওটা বড় ঠামি নিয়ে গেছে রাস্তায়। আর যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগের সাথে।